নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল শাওয়ার অফ রেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের গল্প শক্তিপদ রাজগুরু রচিত শিল্পী। হরিধন অনেক ভেবে চিনতে উস্কো খুস্কো চুলগুলোয় উকুনের সন্ধান করতে করতে বলে, আগে ওই যে বললাম 12 টাকা, এর কমে কিছুতেই হবে না। হরিধনের মুখে ওই সঠিক দরের হিসাব শুনে লোকটা বলে, সে কি হে? হরিধনের সংসার ফুটপাতেই। একটা অযত্নে বেড়ে ওঠা ছাতিম গাছ, তারই মতো বিবর্ণ ধূলি ধূসর, পাতাগুলোয় চেকনাই নেই। ওর মধ্যেই আবার 2-3টে কাক দম্পতি বাসা বেঁধেছে। তাদের বাসা থেকে খড়কুটো শুকনো বিষ্ঠাও পড়ে হরিধনের আদুর খড়ি ওঠা পিঠে। হরিধনের এসব নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। মাঝে মাঝে শুধু চিৎকার করে, হেইয়া। পরক্ষণেই খদ্দেরের কথায় বলে হরিধন, আগে খড় কাঠের দাম বেড়েছে, সুতলের দাম তো আকাশ ছোঁয়া, তাই বড় মানুষের মাল বানাতেই হবে। বলেন কটা পড়বে না? তাও কম বলেছি। খদ্দের ভদ্রলোক এদিক ওদিকে চাইল। কলকাতায় জনস্রোত বয়ে চলেছে, বাস ট্রাম চলছে, লোকজনের ভিড়েরও কমতি নেই। একটু পরেই শুরু হবে খেল। তার দল এর মধ্যে দূরে কোনো পার্কে জমায়েত করছে লোকজনদের। তারা এর মধ্যে ফেস্টুন লাঠির ডগে ফ্ল্যাগ ফ্ল্যাগ নিয়ে শোভাযাত্রা করে এদিকে আসবে। বর্তমানে স্প্ল্যানেডের এই দিককার রাস্তাটা পরিণত হয়ে ওঠে সভাস্থলে। ওখানে তাদের দল এসে জুটবে রং বেরঙের পতাকা সাজসজ্জা নিয়ে। পুলিশও রীতিমতো সেজে গুজে ঢাল নিয়ে এসে দাঁড়াবে ওদিকে। গোপীনাথের দল অবশ্য ওদের আদৌ ঘাঁটাবে না। তার দলের নির্দেশও সেই রকম। ওরা দাঁড়িয়ে থাকবে, এরা থাকবে এদিকে। অর্থাৎ স্লোগান আর বাক যুদ্ধ চলবে। অফিস যাত্রীদের ভিড় জমবে, নাকাল হবে তারা। তারপর প্রেসের লোকজন এসে ছবি তুলবে, গলায় মালা দিয়ে ওদিকে গরম গরম লেকচার দিয়ে কারুর কুশপুত্তলিকা দাহ করা হবে। তারপর খেল খতম। সেদিনের মতো যে যার বাড়ির পথ ধরবে। হরিধনের বাজার এখন বেশ চড়া। পুজোর আগে বাজার চড়ে, মিটিং প্রসেশনের ভিড় বাড়ে, আর ছুতোনাতায় দেশ বিদেশে সব বড় মানুষের কুশপুত্তলিকা দাহ করা হয়। হরিধন এখন কোন সাহেবের কুশপুত্তলিকা গড়ছে। স্বদেশে কোথায় সে কোন নাগরিকদের উপর কি করেছে, এখানে দল হঠাৎ খেপে উঠে এদের এম্বাসির সামনে দাহ করবে সেই সাহেবের কুশপুত্তলিকা। মর্গে তোরা। হরিধন বাঁশের ডগায় তখন খড় আর সুতলি পেঁচিয়ে সাহেব বানাতে ব্যস্ত। এদিকে গুপি শোনায়, তাহলে পুরো 10ই করো হরিপদ। কত কুশপুত্তলিকা নেই বল তোর কাছে? হরিধন তা জানে। গোপীনাথের কত দল কে জানে। হপ্তায় 2-3টে মাল তো নেই, আর তার দরও আলাদা। হরিধনের হাতে 10 টাকা দিয়ে বলে গুপি, এটাতে মার্জিন থাকবে না রে, করে দে, খুব সিম্পল করে বানিয়ে দে, বৈকালে আসছি নিয়ে যাব। হরিধন বলে, দুদিন আগে অর্ডার না দিলে মাল দেবে কেমনে? দেখছনি কত মালের অর্ডার লাগছে। গুপি এবার পকেট থেকে মোড়কটা বের করে। হরিধনের নজরও পড়েছে তাতে। জোঁকের মুখে যেন চুন পড়েছে। গুপি বলে, নে খাস, নেপালের জিনিস 1 নম্বর। টেনে টুনে মোচ করে হাত লাগা। তাহলে এসো বৈকালে, তবে ড্রেস নিয়ে আসবে। কি ড্রেস পরাবে তোমরাই জানো। অর্থাৎ মূর্তি কি করবেন সেটা ওদেরই দিতে হবে। গুপি চলে যেতে হরিধন এবার হাঁক পাড়ে, কসি, আই কসি। মেয়েটা ওদিকে বসে সুতলির তাল পাকাচ্ছিল। ওসব সংগ্রহিত হয় কলকাতার রাস্তা থেকে। ভোটের সময় হলে তো কথাই নেই।
ফেস্টুন রঙিন কাগজের সাজগোজ করে সুতুলিতে বেঁধে রাস্তা গলি ছেয়ে ফেলে। কাগজ কুড়োনোর দল কাগজ আর সুতুলির তাল টেনে টুনে আনে, এখানেই ঝেড়ে দেয় নামমাত্র মূল্যে। হরিধন জানে কচির মেজাজ, মেয়েটাকে দেখছে ক বছর ধরেই, পথেই পেয়েছিল ওকে। তেজি ফনা তোলা মেয়ে, হরিধনের চোখে পড়েছিল কচি। গঙ্গার ধারে থাকতো মেয়েটা ওর বাপ মায়ের সঙ্গে, গঙ্গা মাটি বেচত কুমোরটুলি এলাকায়। হরিধন তখন কুমোরটুলিতে কাজ করে পটোপাড়ায়। পুরো নাম হরিধন পাল। তখন হরিধন সবে এসেছে ঘূর্ণি থেকে, জাত ব্যবসার কাজও শিখেছে। পটোপাড়ায় কুমুদ পালের ওখানে কাজ ধরেছে, মাঠে ছানা খড়ে মেড় বাঁধা। মেড়ের জন্য গড়ান ডাল আসে বাদা বন থেকে, সেই সব কাঠ সাইজ মতো করে খড় জড়িয়ে সুতুলি বেঁধে প্রতিমার কাঠামো তৈরি করতে হয়। বুড়ো কুমুদ পাল বলে মূর্তির আসল হলো এই খড়ের মেড়, পুত্তলিকা। এর উপরেই ওই ছাদে মাটি দিয়ে সব হবে। মেড় বাঁধতে শেখো বাপধন, সব হবে। মেয়েটাও মরশুমের সময় পটোপাড়ায় ফুরনে গা গত নেড়ে মাটি ছানত, খড় তুষ মিটিয়ে মাটি বানাতো, খড় সাইজ করে দিত মেড় বাঁধার জন্যে। আর ওই করতে গিয়েই তাদের দুজনের পরিচয়টা হয়। ক্রমশ জমে ওঠে দুজনে। হরিধন বলে, তুই বড় সুন্দর রে, ওস্তাদের হাতে পিতিমের মতন পান পাতা সাইজের মুখ কানা তোর, আর মুখে যেন ঘাম তেল লাগানো, সকসকে। হাসতো কচি, বলে, তা সুন্দর হলে তো দেখতে গো। পথের মেয়েটাও মনে মনে চেয়েছিল ঘরের ঠিকানা। হরিধন তখন মেয়ের গড়তে ওস্তাদ হয়ে উঠেছে। দুর্গা, কালী, সরস্বতী, মায়ের হসুর, জগদ্ধাত্রী সব কিছুতেই মেয়ের বাজছে, পয়সাও পায় কিছু। কচির কথাই বলে সে, দেখতে তো সাই রে। হাসে কচি, তাই নাকি? কিন্তু দেখতে গেলে যে খটা লাগে গো, আর বাপু ভেসে বেড়াতে চাই না। হরিধনও স্বপ্ন দেখে, নূতন ঘর বাঁধার স্বপ্ন। কচির ঘেন্না ধরে গেছে, তাই নতুন করে বাঁচার জন্যেই হরিধনের কাছে পেতে চায়। হরিধনের কথাগুলো শুনছে সে স্বপ্ন রঙিন মন দিয়ে, সেও স্বপ্ন দেখে। সত্যি বলছো কারিগর? হরিধন বলে, হ্যাঁ রে। তবু কচির সন্দেহ যায় না, মানুষকে সে বিশ্বাস করে না, করতে পারে না। বলে কচি, শেষমেশ গাঙে ডোবাবে না তো? হরিধন বলে, এবার মরশুমের পরই দেখবি ঘর নিচ্ছি। কিন্তু ব্যাপারটা ওদের অনেকের চোখে পড়ে যায়। আড়ালে আবডালে অনেকে অনেক কিছুই করে, তাই বলে ঠাকুরের মূর্তি গড়ার চালাতে পটোপাড়ার আটনে এমনি অনাচার চলতে দিতে চায় না ওরা। কুমুদ পাল সেদিন গর্জে ওঠে, কুমোরের ঘরে ছেলে হয়ে কারিগর হয়ে তুই একটা পথের মেয়ের সঙ্গে কি করিস রে? আর কুমুদ সেদিন ওই মাটি ছানা কচির চুলের মুঠি ধরে গর্জায়, নষ্টামি জায়গা পাসনি? মেয়েটা কাঁদছে। গর্জে ওঠে হরিধন, ওকে মারবা নাই ওস্তাদ? কুমুদ পাল বাধা পেয়ে এবার হাতের গড়ান শুলো উঠিয়ে সপাটে মারতে যায় হরিধনকেই। কুমুদ পাল হরিধনকেই ধরেছে এবার মেয়েটাকে ছেড়ে দিয়ে, কিন্তু বলিষ্ঠ হরিধনের হাতের ধাক্কায় বুড়ো কুমুদ ওই ছানা কাদার মধ্যে পড়ে যায়, সর্বাঙ্গে কাদা মাখা। মেয়েটাও ওস্তাদের ওই হাল দেখে হাসছে। পটোপাড়ার আরো দু চারজন জুটে গেছে, তারাই এবার কুমুদ পালের মতো প্রবীণ কারিগরের ওই ছেলেটার হাতে এমনি হেনস্থা দেখে এগিয়ে আসে। হরিধনকে তারাই বেশি করে শাসায়, বেরো, ফের কোনোদিন এ পাড়ায় দেখলে জান খেয়ে নেব। হরিধনকে ওরা বেশ জুত করে পিটিয়েছে, মুখ কপাল ফাটিয়ে রক্তাক্ত করে তুলেছে। বের হয়ে আসে হরিধন। এতদিনের তার আশ্রয়, কারিগর হবার স্বপ্ন সব হারিয়ে যায়। কোথায় যাবে জানে না।
এত বড় কলকাতা শহরে তার আপনজন আশ্রয় কোথাও কিছু নেই। রাতে আহত হরিধন এসে আশ্রয় নেয় পার্কের একটা বেঞ্চে। গা হাতে পায়ে ব্যথা, কপাল মাথা টনটন করছে। হঠাৎ কার ডাকে চাইল, খসি তুই? মেয়েটা তার জন্য শাল পাতায় মোড়া কখানা রুটি আর মাটির ভাঁড়ে একটু তরকারি এনেছে কোন হোটেল থেকে। বলে কচি, দিনভর কিছু খাওনি, এটা খেয়ে নাও, ওঠো। কচির কথায় উঠে বসল হরিধন। কচি বলে, এমনি করে তো মারলো ওরা কারিগর। কারিগর? ওসব স্বপ্ন ঘুষে গেছে রে, এখন বাঁচবো কি করে তাই ভাবছি। কচি বলে, জীব দেশেন যিনি, আহার দেবেন তিনি। কচির কথায় যেন এই অন্ধকারেও আশ্বাস খোঁজে হরিধন। তারপর কয় মাস কষ্টেই কেটেছে। কোনো কাজ নেই, ঠিকানা নেই। কচিই সেদিন ঝিগিরি করে দিন চালিয়েছে। শেষ অবধি হঠাৎ বুদ্ধিটা মাথায় এসে যায় হরিধনের। সেদিন কুশ পুত্তলিকা দাহ করেছে কারা যেন। লক্ষ্য ভ্রষ্টের মতো ঘুরছে হরিধন। স্প্ল্যানের এলাকায় এসে ওই কাণ্ড দেখে বলে, খড় কাঠ দেন, মেয়ের বানাই দিছি, পারবি? হ্যাঁ। খড় কাঠ এসে গেল, নগদ 2 টাকার নোট দিয়ে বসে। তারপর থেকেই হরিধনের ব্যবসা জমতে শুরু করেছে। পটোপাড়ার মতো এখানে খাটতে হয় না। সেখানে মেড় বাঁধা, মাটি ছানা, 1 মেটে 2 মেটে করা মূর্তি তৈরির কত কাজ। এখানে ওসব নেই। বাঁধা খড়, লাবড়া ও সুতুলি দিয়ে আর পোশাক পরিয়ে সাজিয়েই মাল ডেলিভারি দাও। রোজকার কাজ, রোজ রোজ নগদ দাম। কোথায় কোন পণ প্রথা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করতে হবে, গরম গরম বক্তৃতার পর কুশপুতলিকা দাহ না করলে আন্দোলন জমে না। তাই দরকার এসবের। ওরা বলে, তাই দেব, যা না, অ্যাডভান্স দাও, অর্থাৎ আগাম চাই। ওরা অবাক হয়, সে কি রে, আগাম দিতে হবে? হরিধন বলে, তা দিতে হবে বই কি। তারপর একই ডায়লগ বলে যায়, বাঁশ, খড়, সুতুলির কত দাম বেড়েছে, মালের খরচাও বেড়ে গেছে। ওদিকে প্রশাসন তখন রাস্তা বন্ধ করে চলেছে, টেম্পো সরেছে। ওদেরই একজন পকেট থেকে 20 টাকা বের করে বলে, জলদি বানা, সভা শুরু হয়ে গেছে। হবে গো। হরিধন কচি এবার বিদ্যুৎ গতিতে হাত চালাচ্ছে। পটোপাড়ার সেই মেয়ের বাঁধার বিদ্যা দিয়ে একদিন কারিগর হবার স্বপ্ন দেখেছিল সে। তার মূর্তি গড়া সার্থক হবে, দেখিয়ে দেবে সেও বড় কারিগর। কিন্তু সেসব স্বপ্ন আজ মন থেকে নিঃশেষে মুছে গেছে। আজ হরিধন মূর্তি গড়ার কাছে পৌঁছতে পারেনি। খড়ের বিকৃত মেয়ের বেঁধে সমাজের পুঞ্জীভূত ক্ষোভকে যেন আগুনের জ্বালায় প্রকাশ করার পথই নিয়েছে। কচি তবু রাতের অন্ধকারে সেই বিবর্ণ ছাতিম গাছের নিচে বসে বলে, মূর্তি গড়বে না কারিগর, শুধু এই আগুন জ্বালা কুশের মেয়েরই বাঁধবে, মাটি রং দে মূর্তি গড়বে না কোনোদিন। হাসে হরিধন। মানুষ আর দেখেছি সেখানে, সব খ্যার গোজা ওই কুশপুতুলের দল। তাই আমিও তাই গড়ছি। দিব্যি খাওয়া পড়া হচ্ছে। ওরা যত বেশি লম্ফ জম্প করবে ততই আমাদের আমদানি হবে। আবার মূর্তি ফুর্তি দিয়ে কি হবে? নে, রাত হয়েছে, ঘুমো। কাল আবার 2 বড় মানুষের কুশপুতুল যাই, ভোরবেলা থেকে হাত লাগাতেই হবে।